জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি না, বাংলাদেশ ক্রিকেট দল সংশ্লিষ্ট সকলেই এমনটাই বলার চেষ্টা করে যাচ্ছে। তবে বাস্তবতা ভিন্ন, এটাই প্রস্তুতির মঞ্চ। তাই তো সিরিজের শেষ 2 টি-20 ম্যাচে একাদশে পরিবর্তন একেবারে অবধারিত। প্রথমত দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। একেবারে শুরু থেকেই শুরু করা যাক। আরও একটি বিশ্বকাপ, আবারও আলোচনায় সৌম্য সরকার। এ দফা স্রেফ তিনি আলোচনায় নন, তার জন্য করা হয়েছে অপেক্ষা। অতএব জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচের একাদশে তিনি থাকবেন। তার জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে হয়তো তানজিদ হাসান তামিমকে, কেননা আরেক ওপেনার লিটন কুমার দাসও যে নেই ছন্দে। তাকে ছন্দে ফেরানোর জন্য যতটা সম্ভব সুযোগ দেওয়া যায় তা দেবে টিম ম্যানেজমেন্ট। সহকারী কোচ নিক পোথাস তো বলেছেন, লিটন এক ইনিংস দূরে রয়েছে দারুণ এক বিশ্বকাপ যাত্রার। তাতেই অন্তত লিটনের সুযোগের স্থায়িত্ব বেড়ে যায়। আবার সাইফুদ্দিনের জায়গায় লোয়ার মিডল অর্ডারে খেলানো হতে পারে সৌম্যকে। তেমন এক পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারে। টিম ম্যানেজমেন্টের তো সৌম্যকে পরখ করে দেখা চাই, সেই জন্য একাদশে নানামুখী পরিবর্তন আসতে পারে। এছাড়া সাকিব দলে অন্তর্ভুক্ত হবেন, সেই সাথে মুস্তাফিজও। নতুবা মুস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উড়িয়ে আনার কোনো মানে নেই। সাকিবের জন্য একাদশ থেকে সরে যেতে হবে তানভীর ইসলামকে, আর শরীফুল ইসলামকে দেওয়া হয়েছে বিশ্রাম। তাই তো মুস্তাফিজের সাথে তানজিম হাসান সাকিবকে দেখা যাবে বোলিং আক্রমণে। তাসকিন আহমেদকেও একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। পরিবর্তনের মধ্যে এই 3 পরিবর্তন হলেও হতে পারে।